এতদিন অনেক চিন্তা ছিল। দেখুন, এই নির্বাচনের শুরুর থেকে তৃণমূল বরাবর বোঝানোর চেষ্টা করেছে বামেরা শূন্য, বামেরা ইররিলেভেন্ট, তৃণমূল বিজেপি দুজনেই। কিন্তু কি সুন্দর গণতন্ত্রের নমুনা, গতকাল ফ্লেক্স লাগানো হয়েছে, সেই ফ্লেক্সের অর্ধেকটা আছে, অর্ধেকটা যথারীতি ছিঁড়ে নিয়ে চলে গেছে। কিন্তু এই শিশু সুলভ কাজ যারা করছেন হয়তো বুঝতে পারছেন না, তারা দেওয়ালের লিখন পড়তে পারছেন না, মানুষের মনের ভাবনা পড়তে পারছেন না। মানুষের মন থেকে তৃণমূল বিদায় নিয়েছে, বিজেপি পারবে না, সিপিআইএম জিতবে। আপনি 2-5টা ফ্লেক্স ছিঁড়ে কিছু করতে পারবেন না। মহেশতলার বুকে সিপিআইএম এর ফ্লেক্স ছিঁড়তে হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে তৃণমূল একমাত্র সিপিআইএম কেই প্রতিপক্ষ বলে মনে করছে। ধিক্কার জানাচ্ছি, এই ঘটনা গোটা রাজ্যের মানুষ দেখুক, ধিক্কার জানাচ্ছি কিভাবে ফ্লেক্স ছেড়া হয়েছে। নমস্কার। নমস্কার সাহেব ব্যানার্জি, নমস্কার। সিপিআইএম পাশে চাই, ভরসা রাখবেন। নমস্কার। পার্টি, সাহেব ব্যানার্জি, সাহেব ব্যানার্জি, ভরসা রাখবেন। সাহেব ব্যানার্জি, সিপিআইএম পার্টি, ভরসা রাখবেন। সাহেব ব্যানার্জি, সাহেব ব্যানার্জি, পাশে চাই। সাহেব ব্যানার্জি, ভরসা রাখবেন। নমস্কার। পশ্চিমবাংলার বুকে পুলিশ প্রশাসন, যাকে নিয়ে আগে আমরা গর্ববোধ করতাম, পুলিশ ফোর্স, সেই পুলিশ ফোর্সের যে অধঃপতন হয়েছে, এই যে দীর্ঘদিন ধরে আমরা চটিচাটা পুলিশ বলে আসতাম, এর সৌজন্যে তো এই শান্তনু বাবুরাই এই কালীঘাট থানার মাথায় বসে যা যা কর্ম ঘটিয়েছেন, আর ওই ওয়েলফেয়ারের নাম করে যা যা হয়েছে গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা সবাই জানি। কিন্তু দুঃখের কথা এটাই যে যাকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, বিদেশের পুলিশের সাথে আমাদের পুলিশের তুলনা করা হতো, তেমনি পুলিশের বাড়িতে আজকে ইডির রেড হচ্ছে এবং সেই রেড থেকে সম্পত্তি খুঁজে পাওয়া যাচ্ছে বলে শোনা যাচ্ছে। পশ্চিমবাংলার প্রশাসনকে আর কত নিচে নামাবেন আমরা, কত নিচে দেখবো আমরা? আর ইডি সিবিআইকেও বলিহারি, এত বড় বড় চুরি দুর্নীতির তদন্ত, যা তদন্ত ওদের হাতে ছিল, শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, সারদা রোজভ্যালি, বড় বড় মাথা ছেড়ে দিয়ে এই কবে শান্তনু, কবে দেবাশিস বাবু এদের পেছনে পড়েছে। এত বড় বড় মাথা থাকতে শেষে শান্তনু আর ওই দেবাশিস বাবুকে দিয়ে চালাতে হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও শান্তনু বাবুদের এই যা অধঃপতন, এহেন অধঃপতন পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। এই সব মাতব্বরেরা গোটা ফোর্সের নাম খারাপ করেছে। এই মাতব্বরেরা, সব পুলিশ খারাপ নন, কিন্তু পুলিশকে প্রভাবিত করেছেন এই শান্তনু বাবুর মতো লোকেরা। আজকে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন নিয়ে যে কথা এতদিন ধরে আমরা বলতাম, সে কথা স্পষ্ট, সে কথা পরিষ্কার। ওই যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও বলে যারা গান গায়, তাদের একটা গান আছে, চোর পুলিশের পিরিত জমেছে। পশ্চিমবাংলার চোর পুলিশের পিরিত জমেছে। চোর আর পুলিশ এখন কার বাড়িতে রেড হবে আর কার বাড়ি থেকে উদ্ধার হবে, সেটাই সময় দেখবার।